দর্শক আসসালামু আলাইকুম। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্র সংস্কারের যে রূপরেখা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন, সেই সংস্কারের রূপরেখা বিশ্ব নেতারা যে সাদরে গ্রহণ করেছেন, এর একটি বড় প্রমাণ হচ্ছে বিশ্বব্যাংক বাংলাদেশকে সংস্কার কাজের সহায়তার জন্য ৩৫০ কোটি ডলার ঋণ, বাংলাদেশকে সহজ শর্তে ৩৫০ কোটি ডলার ঋণ দিবে বিশ্বব্যাংক। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজের সহায়তার জন্য নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের সময় বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এই সহায়তার ঘোষণা দেন। প্রধান উপদেষ্টার এক্সে এই তথ্য জানানো হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী গতকাল বুধবার দুপুরে তাদের মধ্যে আলোচনা হয়েছে। ডক্টর ইউনূসের দীর্ঘদিনের বন্ধু অজয় বাঙ্গা বলেন, বিশ্বব্যাংকের দেওয়া ঋণের মধ্যে কমপক্ষে ২০০ কোটি ডলার হবে নতুন ঋণ এবং আরও ১৫০ কোটি ডলার বিদ্যমান কর্মসূচি থেকে পুনর্ব্যবহার করা হবে। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জানান, বিশ্বব্যাংক ডিজিটালাইজেশন, তারল্য সংকট উত্তরণ, জ্বালানি ও বিদ্যুৎ এবং পরিবহন খাতের সংস্কারের জন্য ঋণ দেবে। আলোচনার সময় ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের নেওয়া ব্যাপক ভিত্তিক সংস্কার কর্মসূচির জন্য বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছেন। তিনি বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচিতে উদ্ভাবন আনার আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, দেশ পুনর্গঠনের এটি একটি বড় সুযোগ। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট দক্ষিণ এশিয়ায় জ্বালানি খাতের সহযোগিতা এবং নেপাল ভুটানে উৎপাদিত জলবিদ্যুৎ কিভাবে ভারত বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভাগ করা যেতে পারে তা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনার সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান উপস্থিত ছিলেন।